বেহাল বিদ্যুৎ পরিষেবা ঘিরে উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই করছে, তখন একের পর এক বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই দাবিতেই বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়পুর এলাকা। রায়গঞ্জ এফসিআই মোড় থেকে হেমতাবাদ বাঙালবাড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দাবির মুখ্য বিষয় অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পুরনো ট্রান্সফরমার বদলে নতুন ট্রান্সফরমার বসানো। স্থানীয় বাসিন্দাদেরই দাবি, দীর্ঘদিন ধরে এমনই অবস্থা। দিনে একাধিকবার লোডশেডিং, বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদেরও তো বাঁচার অধিকার আছে। শহরে তো এসব হয় না, তবে গ্রামে থাকলে কি আমরা মানুষ নই? পরে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপে সমস্যার সমাধান করা হবে। এরপরই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দাদেরই অভিযোগ, এই সমস্যা একদিনের নয়, দীর্ঘদিন ধরেই গ্রামাঞ্চলে বেহাল বিদ্যুৎ পরিষেবা চলছে। শহরের মানুষেরা যখন নির্বিঘ্নে পরিষেবা পাচ্ছেন, তখন গ্রামে বিদ্যুৎ পরিষেবা নিয়ে এত অবহেলা কেন, উঠছে সেই প্রশ্নই। তবে আগামীতে এই সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলন এবং আরও দীর্ঘক্ষণ পথ অবরোধের কর্মসূচি নিয়ে আবারও পথে নামবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই অবরোধ কি কারণে? গত 10-15 দিন রায়পুরে 9টা 9:30 দিক থেকে লাইন থাকছে এবং অফিসে ফোন করলেই বলছে কোথায়, রায়পুর। রায়পুর বললেই বলছে রায়পুর, পরে যাবো। এই যে একটা সমস্যা, কালকে সন্ধ্যা থেকে সারা রাত্রি করে লাইন ছিল না, তাই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সকাল 6টা থেকে পথ অবরোধ ছিল প্রায় 9:30 অবধি। তখন প্রশাসনিক থানা থেকে আইসি সাহেব লোক পাঠায় যে ওরা কথা দেয় যে আজকে আমাদের লাইনটা ঠিক করে দিবে, পরে পথ অবরোধ উঠছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কি এতই দুর্ভাগা যে গ্রামে থাকি বলে আমাদের লাইন থাকবে না? শহরে লাইন ছিল, সাথে সাথে লাইন দিয়ে দিচ্ছে, আর গ্রামে দিনের পর দিন লাইন নাই। আমাদেরকে লাইনের জন্য পথ অবরোধ করতে হবে? এত দুর্ভাগা হয়ে গেলে আমরা পশ্চিমবঙ্গের জনগণ এতই খারাপ। এই জায়গাটা আমাদের খুবই খারাপ লাগছে। লাইনের যে গাফিলতি না, এটা খুব খারাপ। এরা ঠিক পরিষেবা দিতে পারছে না, পরিষেবা দেখতে খুবই খারাপ। দু যাচ্ছে লাইনের জন্য আমাদের পথ অবরোধ করেছে, তাহলে কত খারাপ জায়গায় পৌঁছেছে ডিপার্টমেন্ট। এটাই হলো আমার কথা। তো আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আমি চাচ্ছি এই মুহূর্তে আমাদের ট্রান্সফরমারটা ঠিক করুন, এখান থেকে প্রতিদিন পড়ে হচ্ছে ট্রান্সফার ঠিক করুন এবং জনগণের পরিষেবাটা সঠিক দেয়, এটাই আমাদের দাবি। তা যদি না হয় তাহলে কী করবেন আগামীতে ভাবছি? যেমন আমরা আজকেই অফিসে যাওয়ার কথা চলছে, একটা ডেপুটেশন হবে, কথা চলছে এখনো ফাইনাল শুনানি। তারপরে ওখানে গেলে বোঝা যাবে কী হবে। এরপরেও যদি না হয় তাহলে তারপর নাহলে আমরা বৃহত্তর আন্দোলন হবে। এতে 24 ঘন্টা পথ অবরোধ করে দেবো, আমাদের লাইন দাও, তারপর পথ অবরোধ উঠবে। আমার নাম দীপেশ পাল, আমি রায়পুরের একজন বাসিন্দা। পথ অবরোধ কী কারণে? পথ অবরোধ তো আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ঝড় বৃষ্টির পরে তো বটেই, এছাড়া ঘন ঘন লাইন চলে যাচ্ছে, সেটা তো একদিক গেল। আর যখন ঝড় হচ্ছে তখন বিভিন্ন দিকে ইলেকট্রিক পোল পড়ে যায়। যেমন কিছুদিন আগে রায়পুর হাটের যাওয়ার পথে যে রাস্তা, সেখানে ভগত সাহার বাড়ির সামনে রাতে একটি পোল পড়ে যায় এবং খুব ভয়ানকভাবে সেখানে একটি গাছও পড়ে যায়। লাইন নেই, অন্ধকার রাস্তা। আমরা সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যোগাযোগ করি, কিন্তু আমাদের রিকোয়েস্ট ছিল যে কারেন্ট তো অত তাড়াতাড়ি দেওয়া সম্ভব না, কিন্তু কমসে কম ডিপার্টমেন্ট থেকে এসে যদি পোলটা সরিয়ে দিত তাহলে দুর্ঘটনা হতো না। সেইখানে রাত্রের থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত পোল সরানো হয় না এবং সেখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। তো ডিপার্টমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট যে এটা তো একটা জরুরি পরিষেবা, কমসে কম লাইনটা যেন আমরা সঠিকভাবে পাই। এবং বারবার যে লাইন যাচ্ছে, বাড়িতে অসুস্থ রোগী, তারপরে বয়স্ক যারা রয়েছে তাদের পক্ষে এটা খুবই কষ্টকর। তাই অনুরোধ এবং আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিকের যে সমস্যা সেটা সমাধান। কোন কোন এলাকা জুড়ে এই সমস্যাটা? আমরা তো রায়পুরে থাকি, রায়পুরে বুঝতে পারছি, কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কমলাবাড়িতেও দীর্ঘদিন ইলেকট্রিক ছিল না এবং 12 নম্বর বড়ুয়ার বিভিন্ন এলাকায়। এটা শুধু যে রায়পুরে তা নয়, ইলেকট্রিক ডিপার্টমেন্টেরই সমস্যা। এবং কালকে কাশিবাড়িতে ছিল, আর যখনই আমরা ডিপার্টমেন্টে ফোন করি তখনই বলে যদি 11,000-এ সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না।
আর 11,000 12,000 আমরা তো সেটা বুঝি না, আমরা বুঝি পরিষেবাটা। আমরা পরিষেবা দিচ্ছি, তার বিনিময়ে আমরা অর্থ দিচ্ছি। তাই অনুরোধ, পরিষেবাটা খুব তাড়াতাড়ি সুরাহা করা হোক। এক কথায় বলা যায় সর্বত্র লাইনের চরম গাফিলতি। একদম একদম। এই কিছুদিন আগে হয়েছে রামপুরের দিকে এক জায়গায় একটা গাড়ি আটকে এখানে গণ্ডগোল হয়েছে। অ্যাকচুয়ালি গণ্ডগোল হচ্ছে কেন? কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঠিকভাবে তাদের পরিষেবাটা দিতে পারছে না। এর মূল কী কারণ আমরা জানি না, কিন্তু আমরা সাধারণ মানুষ চাইছি যে পরিষেবাটা যেন হয়। কারণ ইলেকট্রিক ছাড়া কোনো বাড়ি থেকে শুরু করে দোকানপাট কলকারখানা কিছুই তো চলে না। তাই পরিষেবাটা আমরা চাইছি, ইলেকট্রিক পরিষেবাটা ঠিক হোক। এরপরেও যে আপনার নাম? সুদীপ্ত চৌধুরী। এটা কোন জায়গা? রায়পুর। এই যে অবরোধ দেখতে পাচ্ছি, কি কারণে? এটা আমাদের মাস 2 ধরে ইলেকট্রিকের সমস্যা। এখানে আমাদের একটা ট্রান্সফরমার আছে, সেটা হচ্ছে রায়পুরে পড়ে। এটাতে অনেকগুলো প্রচুর বাড়ি আছে, কয়েক হাজার বাড়ি আছে একটা ট্রান্সফরমার। এটা দীর্ঘদিন ধরে সাপ্লাইকে বলা হচ্ছে চেঞ্জ করানোর জন্য, কারণ এটাতে লোডটা বেশি পড়ে যাচ্ছে। আমাদের যে ট্রান্সফরমারটা আছে বাড়ির অনুযায়ী লোডটা বেশি পড়ে যাচ্ছে। এর ধরুন দিনে 2-3 বার করে কারেন্ট চলে যাচ্ছে। অনেক বয়স্ক লোক আছে, বাচ্চা আছে, অসুস্থ লোক আছে, গরমে খুব কষ্ট হচ্ছে। অনেক বলা সত্ত্বেও সাপ্লাই কোনো স্টেপ নিচ্ছে না। ইলেকট্রিক অফিসে জানিয়েছিলেন? অনেকবার ফোন করা হয়েছে, ওদেরকে অবরোধ করা হয়েছে, ইভেন্ট আজকেও হয়েছে অবরোধ করা। তো পুলিশ এসেছিলো, এসে বলেছে যে আইসিকে বলতে। আমার একটাই কথা, সেটা হচ্ছে আইসি এখানে কী করবে? এখানে পুলিশ প্রশাসন কী করবে? আমাদের অবরোধটা হচ্ছে সাপ্লাইয়ারকে নিয়ে, ঠিক আছে? ভুক্তভোগী হচ্ছে, সাফার হচ্ছে আমরা। তো এবার আমাদের কথা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার চেঞ্জ করতে হবে, এবং যদি এটি না হয় এর থেকে আমরা ভবিষ্যতে বড় আন্দোলনে। তো এই অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সাপ্লাইকারী না আসছে এবং প্রশাসনের তরফ থেকে আমরা কোনো যদি কিছু না পাই। আর WBSL DCL যেটা ওই সাপ্লাই যে আছে, সাপ্লাইয়ার থেকে আমাদের যদি আশ্বাস না দেয়, তাহলে আমাদের দীর্ঘস্থায়ী হবে। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।